আল্লাহ আমাকে শুধু দুনিয়ায় ধন সম্পদ দিবেন না, আখিরাতেও দিবেন। তুমি এখানে গরিব আছো, সেখানেও গরিব থাকবে। এটাই ছিল চিন্তা ভাবনা। বলে রাখি, দুর্ভাগ্যবশত এমন মানসিকতা, বিশ্বাস করুন বা না করুন, আমাদের অনেক মুসলিম ভাইদের মধ্যে ঢুকে গেছে। তারা ভাবে আল্লাহ আমাকে অনেক বেশি ভালোবাসেন, আমাদের থাকার জন্য সুন্দর বাড়ি আছে, ভালো চাকরি আছে, বড় ব্যবসা আছে, পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আল্লাহ আমাকে ভালোবাসেন। তিনি আমার মধ্যে এমন কিছু পেয়েছেন যা অন্যদের মধ্যে পাননি। তাহলে আর চিন্তা কি? আল্লাহ আমার সাথেই আছেন। আসলে যেগুলোর জন্য আপনি আল্লাহকে ধন্যবাদ দিচ্ছেন, প্রকৃতপক্ষে এগুলো মূলত একটা পরীক্ষা। কিছু মানুষের জন্য দারিদ্র্য হচ্ছে পরীক্ষা, আর কিছু মানুষের জন্য ধন সম্পদ হচ্ছে পরীক্ষা। দুটোই পরীক্ষা, কোনোটাই আসলে কাউকে কারো চেয়ে এগিয়ে রাখে না। তাই আমি বলছি না যে ধনীদের জন্য পরীক্ষা বেশি আর গরিবরা কম পরীক্ষায় আছে। আমাদেরকে বুঝতে হবে যে দুটোই পরীক্ষা, দুটো অবস্থায় আসলে পরীক্ষা। আল্লাহ আমাদেরকে এই পরীক্ষাকে অনুধাবন করার শক্তি দিন এবং আমাদেরকে এমন একটি জীবন দিন যেন আমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি। ওয়ালাম আন্না আখলাদাহু ওয়া খালাদাহু বিমান ওয়াহিদা। শাওকানি বলেছেন, এখানে আখলাদা ও খালাদা শব্দ দুটির অর্থ একই। সুম্মা ফিত তাফসির উজুহু আহাদুহা, কিন্তু তাফসিরে এগুলোকে আলাদাভাবে অর্থ করা হয়েছে। ইয়াতামিলা আন ইয়াকুনাল মানা তুলাল মাল তাউলাল মাল আমলাহু। এর একটি অর্থ হতে পারে তার ধন সম্পদ তার আশাকে প্রলম্বিত করে, এই জন্যই সে ভাবে যে সে চিরকাল বেঁচে থাকবে। আলাম ইয়াকুল ইউখলিদহু, তিনি এখানে বলেননি যে এটা তাকে চিরস্থায়ী জীবন দিবে। তিনি এখানে বর্তমান বা ভবিষ্যৎকাল ব্যবহার করেননি, তিনি অতীতকাল ব্যবহার করেছেন। লিআন্নাল মুরাদ ইয়াহসাবু হাযাল ইনসান, কারণ এর অর্থ হচ্ছে মানুষ মনে করে আন্নাল মালা দিমনুল্লাহুল খুলুদ ওয়া আতাহুল আমান মিনাল মাউত ওয়া কাআন্নাহু হাকামা ওয়া কাদ ফারাকা মিনহু অলিজালিকা যাকারাহু আল মাদি। তিনি এখানে যা বলেছেন তা হলো, এর কারণ হচ্ছে মানুষ মনে করে যেহেতু তার ধন সম্পদ আছে, এই দিয়ে প্রমাণ হয় আমি পার পেয়ে গিয়েছি, আমাকে আর ভবিষ্যৎ নিয়ে ভাবতে হবে না, কারণ আমার টাকা পয়সা আছে। অর্থাৎ আখিরাতের সতর্কতা, ভবিষ্যতের সতর্কতা তাকে ভাবায় না। তার মাথায় শুরুতেই যা আসে তা হলো আমি ঠিক আছি, আমার কোনো সমস্যা নেই, অন্যদের এসবে সমস্যা হতে পারে, আমি পার পেয়ে যাব। কেউ কেউ আবার ভাবে, এই সূরার তাফসিরে মুফতি আহমদ শফি এটা বলেছেন, এটা রেকর্ড করা আছে। তিনি বলেন কিছু মানুষ আছে